নতুন বাংলাদেশ আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা আন্দোলনে ছাত্র জনতা যারা আহত হইছে তাদের দ্রুতই আরোগ্য কামনা করছি। আর ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদেরকে, কারণ আন্দোলন করছে কিন্তু ছাত্র জনতা। অর্থ যোগান এবং তাদের যে রেমিটেন্স বাংলাদেশের রিজার্ভটাকে কিন্তু ঠিক রেখেছিল। সেই কষ্টার্জিত প্রবাসীরা কিন্তু ঠিক রেখেছিল। আসলে আমরা কিন্তু আসলে একটা আতঙ্কের মধ্যে ছিলামও। আমরা বাংলাদেশ কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আপনারা দেখেন যে ছাত্র এবং জনতার আন্দোলনের সাথে সুর মিলিয়ে কিন্তু প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে কিন্তু মিস্টার পলক সাহেব কিন্তু প্রবাসীদের পায়ে ধরে এরকমভাবে হাত জোড় করতে কিন্তু বাধ্য হইছে। তো কিন্তু প্রবাসীরা তাদের রেমিটেন্সটা পাঠায় নাই। যখন একটা নতুন বাংলাদেশ, একটা নতুন ভোর হলো, তারপর থেকেই কিন্তু দেখলাম যে প্রবাসীদের মধ্যে একটু মানে টাকা পাঠানোর জন্য কিন্তু ভিড় লেগে গেল এবং প্রবাসীরা যেইভাবে হোক বাংলাদেশ গড়ার জন্য যে প্রবাসীদের একটা ছিল যে আপনারা স্বাধীন করেন, আমরা দেশটাকে অর্থনৈতিকভাবে পরিপূর্ণ করব প্রবাসীরা। যেটা করেও আসছে। সেই প্রবাসীরা কিন্তু দেখলাম যে দেশ স্বাধীনের পর থেকে যেটা আমরা ৬ই আগস্টের পর থেকে দেখলাম কিন্তু যে প্রবাসী রেমিটেন্স কিন্তু প্রচুর পরিমাণে যাচ্ছে এবং আপনি জানেন যে গত ১ সপ্তাহে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। সেটা কিন্তু প্রবাসীদের অবদান। আর আপনারা জানেন যে আসলে যে মিডল ইস্ট যেটা আরব দেশগুলোতে কিন্তু মিটিং মিছিল নিষিদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে দুবাই, কুয়েত, বিভিন্ন দেশে কিন্তু আন্দোলন মিটিং মিছিল হয়েছে। তারা কিন্তু আসলে চাকরির চিন্তা করে না। ওই মুহূর্তে ওরা কিন্তু জানে যে চাকরিটা চলে যেতে পারে। জানে যে গ্রেপ্তার হতে পারে। কিন্তু দেশকে তারা কতটা ভালোবাসছে, ছাত্র জনতার সাথে সংশ্লিষ্ট এবং তাদেরকে সমর্থন করে কিন্তু এখানে আরব বিশ্বসহ প্রত্যেকটা দেশে কিন্তু মিটিং মিছিল হয়েছে যেটা প্রবাসীরা করেছে। তাদের জীবন বাজি রেখে, তাদের গ্রেপ্তার আতঙ্ক রেখে, তাদের চাকরি হারানোর ভয় রেখে কিন্তু প্রবাসীরা কিন্তু তাদেরকে অ্যা সহযোগিতা করেছি। গতকালকে কিন্তু প্রফেসর ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে, "আমাদের সমালোচনা করবেন, মন খুলে আমাদের সমালোচনা করবেন।" সেটা কিন্তু গতকালকে আপনারা যেহেতু মিডিয়াতে আছেন সেটা কিন্তু দেখলেন যে, উনি বলেছিলেন যে, "মন খুলে আমাদের সমালোচনা করেন।" যেটা কিন্তু আপনারা আগে কোন সরকারের সময় কিন্তু এরকম করতে পারতাম না এবং এটা করার সাহসও কেউ করত না। যেটা সমালোচনা করছে এবং প্রফেসর ইউনূস সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে ৫৭ জন প্রবাসীর কিন্তু ৩ জনের কিন্তু লাইফ টাইম সাজা হয়েছিল এবং ১০ থেকে ১২ বছর করে কিন্তু অনেকের সাজা হয়েছিল এবং ৫৭ জন প্রবাসী কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তিগত যে উদ্যোগের কারণেই কিন্তু তারা মুক্ত হইতে পারছে, মুক্ত বাংলাদেশে যেতে পারছে এবং পরিবার আপনি দেখতে পারেন যে প্রত্যেকটা পরিবারই কিন্তু তারা কিন্তু খুব আনন্দিত এবং তারা কিন্তু বলছে, "আমরা এখানে ব্যবসা-বাণিজ্য সব রেখে এসেছি।" শূন্য হাতে কিন্তু তারা বাংলাদেশে ফিরে গেছে। তবুও কিন্তু তারা অনেক খুশি যে তারা নিজ দেশের মাতৃভূমিতে যেতে পারছে এবং তারা মুক্ত। যেটা কথা হচ্ছে আসলে আপনি দেখবেন যে আরব ইতিহাসে, দুবাইয়ের ইতিহাসে এমন এটা কিন্তু ১ম নজির হলো যে সাজা মওকুফ করে দিল। এতগুলো প্রবাসীর একসাথে সাজা মওকুফের কিন্তু এরকম রেকর্ড নাই। এটা কিন্তু অবশ্যই বলব যে দূরদর্শিতার এটা কার? এটা অবশ্যই আমরা যে এটা সাধুবাদ জানাবো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে উনার যে শক্তিশালী মানে পররাষ্ট্রনীতি এবং যে তার যে বহির্বিশ্ব যে একটা সুনাম আছে সেই সুনামের সুবিচার করেছেন প্রফেসর ইউনূস সাহেব। এবং উনি কিন্তু দেখলেন আপনি হয়তো মিডিয়াতে দেখছেন জানেন যে উনি কিন্তু খুব সুন্দরভাবে বলতেছেন যে প্রবাসীদেরকে আমরা যাদের টাকায় আমরা চলি, তাদেরকে আমরা যে মানে আগের সরকারগুলা বলেন তারা কিন্তু দূর করেছে। তাদের কিন্তু কোনো একটা প্রবাসীর কিন্তু মূল্যায়ন ছিল না। আপনি প্রফেসর ইউনূস সাহেব যে কত সুন্দর করে কথা বলছেন যে প্রবাসীদেরকে মানে আপনি বলে সম্বোধন করতে হবে। তাদেরকে স্যার বলে বলতে হবে এয়ারপোর্টে। আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, আমরা কিন্তু এখানে অনেক মানুষের সাথে চলাফেরা করি, অনেকের সাথে বসে আমরা বিভিন্ন ইতে যাই। গত পরশুদিনের একটা দেখলাম যে আমাদের এক শায়েখ যেটা এক হুজুর এখানে আছে। উনি বলতেছে গত ১ সপ্তাহ আগে উনি বাংলাদেশ থেকে আসছে। উনি আমাকে বলতেছে, "রাশেদ ভাই, পুলিশবিহীন বাংলাদেশ চলতেছে। আপনি কল্পনা করতে পারেন?" আমি বলছি, "কিভাবে এটা?" বলছে, "আমি এয়ারপোর্টে" উনি এখানে কিন্তু অনেক বছর ২৫ বছরের উপরে উনি বলছে, "এই ১ম এত সুন্দর সেবা পেলাম আর সেটা কিন্তু পুলিশবিহীন সেবা।" এটাই প্রমাণ করলো যে পুলিশবিহীন কিন্তু একটা দেশ চলতে পারে। সেবার শুধু তাদের দরকার মানে সেবার মন মানসিকতা দরকার।